ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ, অন্যান্য সন্ন্যাসীবৃন্দ আর এখানে যারা বসে রয়েছেন সুধীবৃন্দ, মায়েরা, বোনরা, ভাইয়েরা, সবাইকে প্রথম তো হ্যাপি নিউ ইয়ার। ইংলিশ, অফকোর্স ইংলিশ হ্যাপি নিউ ইয়ার। পূজনীয় মহাপুরুষ মহারাজকে তখন বলা হলো কি, কোনো স্বামীজি বললেন, মহারাজ আজ হ্যাপি নিউ ইয়ার, 1 জানুয়ারি। বলে হ্যাপি নিউ ইয়ার, বাট ইংলিশ হ্যাপি নিউ ইয়ার। আমাদের হ্যাপি নিউ ইয়ার তো পয়লা বৈশাখ। এটা আমাদের ওই এখন আমরা ওই ইংলিশ এডুকেশন পেয়ে আমরা ওয়েস্টার্নাইজ হয়ে গেছি বলে আমরা হ্যাপি নিউ ইয়ার বলছি। এখনো ইফেক্ট রয়ে গেছে, ব্রিটিশরা চলে গেল, ব্রিটিশ ইফেক্ট রয়ে গেছে, আরও বেড়ে গেছে ইফেক্ট ইংলিশ মিডিয়াম পড়ে পড়ে। তো যাই হোক, আমাদের সুবিধা আছে, অনেক হ্যাপি নিউ ইয়ার, ইংলিশ হ্যাপি নিউ ইয়ার, পয়লা বৈশাখ হ্যাপি নিউ ইয়ার, আরও অনেকের হ্যাপি নিউ ইয়ার থাকে, তখন আমরা এনজয় করি। তো প্রথমেই সবাইকে এই নূতন বর্ষের শুভেচ্ছা এবং আজকে কল্পতরু দিনের শুভেচ্ছা সবাইকে। প্রথমে বলে দিই, আমি বাংলা ভালো জানি না, সুতরাং ত্রুটি বিচ্যুতি হলে আপনারা ক্ষমা করবেন। আমি চেষ্টা করছি বাংলায় বলতে। যেমন আপনি শুনলেন কি আজকে একটা বিশেষ দিন, 1 জানুয়ারি ইয়ার 2024 স্টার্ট হয়ে গেল। এখন কয়েকদিন আগেই আমরা ক্যালেন্ডার কিনেছিলাম 2023, শেষও হয়ে গেল, আবার নতুন ক্যালেন্ডার এসে গেল 2024। কত তাড়াতাড়ি দিন যাচ্ছে দেখুন, কত তাড়াতাড়ি দিন যাচ্ছে। ইয়ার 2024 আজ থেকে স্টার্ট হয়ে গেল। অনেক দিন ওই রকমই হবে, 2023 লেখা হবে আমাদের ভুল করে, তারপরে কাট করে আবার 2024 লিখতে হবে। তো 2024 স্টার্ট হয়ে গেল আজ থেকে। আর আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা থেকে যারা যুক্ত আছে তাদের জন্য আজকে একটা বিশেষ দিন, এই জন্য কি আজকে এক বিশেষ ঘটনা হয়েছিল, যার জন্য এটা কল্পতরু দিন হিসাবে এটা সেলিব্রেট করা হচ্ছে। এটা খুবই পপুলার হয়েছে, আগে এত ছিল না, 50 বছরে আমরা দেখেছি। এখন কল্পতরু দিন মানে একেবারে সব ভেঙে পড়েছে। আর সকালে গিয়েছিলাম কাশীপুর উদ্যানবাটিতে, যেখানে এই ঘটনাটা হয়েছিল। যাওয়ার কোনো পথ নাই, এটা ঠাকুরের অশেষ কৃপা। একজন পুলিশ অফিসার বেলুমঠে এসেছিল, সে বললো আপনি কোথায় যাচ্ছেন? বলে আপনি কাশীপুর। কাশীপুর কেমন করে যাবেন, সব তো রাস্তা ভিড় আছে। ঠিক আছে, আমি এসকোর্ট করে নিয়ে যাচ্ছি। বলে দেখো, ঠাকুর এসকোর্ট ভেহিকেল পাঠিয়ে দিলেন, নাহলে এখানে পৌঁছাতাম না, ওখানে কাশীপুরই থেকে যেতাম। তা এসকোর্ট ভেহিকেল দিলেন ঠাকুর, তারপরে ওখানে তো যে কোনো পৌঁছালাম। আবার ওখানে এত ভিড়, কোথায় করে যাব? তারপর কর্ডন করে আমাদেরকে নিয়ে গেল পুলিশরা। তখন গিয়ে এত তাড়াতাড়ি দর্শন পেলাম, সেই জন্য আসতে পেলাম। তারপরে ওখান থেকে নরেন্দ্রপুর যাওয়ার ছিল প্রেসিডেন্ট মহারাজকে দেখার জন্য, তারপরে এখানে এলাম। তো এইসব হচ্ছে ঠাকুরের কৃপা, সকাল সকালই হয়ে গেল। যে কাশীপুরে যেখানে ঠাকুরের ওখানে যে ঘটনা হয়েছিল, সেইখানে ঠাকুর যে ওনার দর্শন হলো। তো দেখলাম কত ভিড়, কত লোকজন এসছে, দিনে দিনে প্রায় আরো পপুলার হয়ে যাচ্ছে কল্পতরু দিন। আর প্রথম তো একদিন সেলিব্রেট করা হতো, তারপরে 3 দিন হচ্ছে, এখন তো এইবারে তো 7 দিন হবে।
আরও অনেক বাড়ছে, নাম্বার অফ ডেজ বাড়ছে। আগে শুধু কাশীপুরে হতো আর দক্ষিণেশ্বর হতো, এখন আরও অনেক সেন্টার, কাকুরগাছি, আরও অনেক যোগোদ্যান, আরও অনেক সেন্টার এখন সেলিব্রেট হচ্ছে। আর আমি যখন বড়োদাতে ছিলাম, বড়োদাতে দেখলাম কি দুপুরে অনেক লোক হাজির হয়ে গেছে, বলে আমরা প্রসাদ পাবো আজ কল্পতরু দিন। আরে তো আগে তো বলতে হয় তো। যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে খিচুড়ি করে খাওয়ালাম। তখন থেকে আমরা দেখি কল্পতরু দিনে আমাদের না ইচ্ছা হলেও কল্পতরু দিন সেলিব্রেট করতে হবে, ওরা এসেই যাবে। তারপরে আমরা সেদিন জপ যজ্ঞ রাখি, জপ করো খাও, জপ করো প্রসাদ পাও। রাজকোটেও তাই, আমরা জপ যজ্ঞ করি। তো ওখানে বাঙালিরা কম, কিন্তু বড়াদাতে বাঙালির অনেক। তো ওই কল্পতরু ওখানে, মানে আমি বলছি এটা এক্সাম্পল, চারিদিকে সব সেন্টারে এখন কল্পতরু দিন ছোট না বড় স্কেলে সেলিব্রেট হচ্ছে। তো এই যে হচ্ছে, এই ঘটনাটা যে হয়েছিল তার আমরা একটা অনুধ্যান করি। সবাই জানি আমরা কি ঘটনা হয়েছিল, কেন এটা কল্পতরু দিন বলা হচ্ছে। 1 জানুয়ারি ছিল 1886 এর কথা। 16 অগস্ট 1886, 16 আগস্ট 1886 ভগবান শ্রী রামকৃষ্ণ দেব দেহে রাখলেন, মহাসমাধিতে লীন হলেন। সেই বছরের কথা, কয়েক মাস আগের কথা, 8 মাস আগের কথা। 1 জানুয়ারি 1886। আপনারা সবাই জানেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের গলায় ক্যান্সার হয়েছিল বলে, কণ্ঠে ক্যান্সার হলো, সেই জন্য ডক্টররা বললো কি দক্ষিণেশ্বরে না রেখে ওটা আরও ভালো জায়গায় রাখা যাক, সিটিতে রাখা যাক, তাহলে ডক্টরদের আসতে সুবিধা হবে। তখন ওই শ্যামপুকুর থেকে যার বাড়িতে ছিলেন, তো ওখানে ঠাকুরের ভালো লাগলো না, ওখান থেকে চলে গেলেন বলরাম বাবুর বাড়িতে। তারপরে এই কাশীপুর যে উদ্যানবাটি এখন যেটা আছে, সেটা তখন প্রাইভেট প্রপার্টি ছিল, সেটা ভাড়া নেওয়া হলো। আর গৃহস্থ ভক্তেরা, গৃহী ভক্তেরা ও টাকা দিয়ে ওটা ভাড়াতে রাখলো, আর সেখানে তারপরে ঠাকুর ওখানে থাকলেন। ওখানে থাকতে আরম্ভ করলেন, মাও গেলেন, মা রান্না করে দিতেন। আর স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, এরা সব যুবকরা ছিল, নরেন্দ্রনাথ, রাখাল, এরা সব তখন পড়াশোনা করছে, তো সবে মাত্র পড়াশোনা শেষ হয়েছে, ওরাও তখন ঠাকুরের সেবায় রাত দিন লেগে আছে। এরকম করে এইটা হচ্ছে প্রতিপেক্ষ। তো এইরকম হলো, শ্রী রামকৃষ্ণ দেব, ইনি যে গিরিশ ঘোষ, ওনার গৃহী ভক্ত ছিলেন। আমরা সবাই জানি ওনার সম্বন্ধে। গিরিশচন্দ্র ঘোষ ভেরি ফেমাস ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট, ভালো কবিও ছিলেন, ভালো ড্রামাটিস্ট ছিলেন। বেঙ্গলে থিয়েটারের মধ্যে প্রত্যেক থিয়েটারে তখনকার দিনে গিরিশচন্দ্র ঘোষের ছবি থাকতো, কিন্তু উনি তো সব পুরো পুশ দিয়েছিলেন ওইখানকার যে ড্রামা, যে কালচারকে। ওনার নিজেরও থিয়েটারগুলো ছিল, স্টার থিয়েটার আর অন্য থিয়েটার, কিন্তু ওনাকে সবাই খুব শ্রদ্ধা করতাম। এই গিরিশ ঘোষ উনি বলতেন যে যদি তোমরা ঠাকুরের মহিমা জানতে চাও, তাহলে স্বামী বিবেকানন্দকে তাকাবে না। স্বামী বিবেকানন্দ এত মহান, ওনার গুরু কত মহান হবে, ওই দিয়ে তোমরা কল্পনা করতে পারবে না। যদি ঠাকুরের মহিমা জানতে চাও তো এই গিরিশের দিকে তাকাবে, যে গিরিশ এত মদ খেত। আমি যে মদ খেয়েছি, যত বটল খেয়েছি, একের পর এক বটল রাখলে পরে মাউন্ট এভারেস্টের উপরে চলে যাবে। কবি ছিলেন, সেই জন্য এই কথা বলতেন। আর বলে এমন কোনো কাজ, খারাপ কাজ নাই যেটা আমি করিনি, কোনো এরকম দুষ্ট, কোনো ইভিল ওয়ার্ক, কোনো দুষ্ট কাজ আমি রাখিনি, সব কিছু করে নিয়েছি। এরকম একজন পাপী, একজন এত দুষ্ট, ওকে ওই রকম গিরিশকে এরকম করে একজন ভক্ত গিরিশের মধ্যে উনি করলেন, সেটা হচ্ছে ঠাকুরের মহিমা। কেন, নরেন্দ্রনাথ তো আগে থেকে একটা ভালো ঘরের ছেলে ছিল, পড়াশোনা করেছিল, ওকিলের ছেলে। একজন ওকিলের ছেলেকে
স্বামী বিবেকানন্দ তৈরি করা ওর মধ্যে থাকে, এটা বড় কথা নয়। কিন্তু আমার মতো যে একেবারে যে পুরো এ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এইরকম লোককে এত মহান করে দিয়েছে। শেষের দিকে তো উনি সন্ত হয়ে গেছিলেন। বলে এটা হচ্ছে ঠাকুরের এই। তো গিরিশ ঘোষ আর রামচন্দ্র দত্ত এরা কয়েকজন আছে যারা প্রথম প্রথম ঠাকুরকে প্রস্থাপিত করলো অবতার হিসাবে। নাহলে বেশিরভাগই যারা যারা শ্রদ্ধা করতো তারা ঠাকুরকে একজন ভক্ত হিসাবে দেখতেন, কি মা কালীর ভক্ত, মা কালীর পুজো করে এবং ভালো ভক্ত, এইটুকু করতো। কিন্তু বেশিরভাগই কলকাতার লোক তো ওরা ওইরকমই বলতো, পাগল বামুন নামই দিয়েছিল, পাগল বামুন, কিছু ঠিক নেই, সারাদিন মা মা করতে থাকে। আর ওই রকমই ওর ইমপ্রেশন ছিল। আর যারা শ্রদ্ধা করে তারাও ম্যাক্সিমাম ওদের বলতো ভালো সাধু, ভালো ভক্ত, এইটুকু। কিন্তু উনি যে নিজে ঈশ্বরের অবতার সেটা কেউ জানতো না, কেউ বলতো না, কেউ মানতো না। কিন্তু এই গিরিশ ঘোষ আর রামচন্দ্র দত্ত এরা প্রথম ঠাকুরের মহিমা বুঝতে পেরেছেন এবং ওরাই লেখালেখি আরম্ভ করেছেন আর বলতে আরম্ভ করেছেন, না না ঠাকুর লীলা করছেন, কিন্তু ঠাকুর হলেন সেই পরব্রহ্ম পরমাত্মা, এইবারে মানুষ রূপে এসেছেন, অবতার হয়ে এসছেন, শ্রীরামকৃষ্ণদেব অবতার, এরকম কথাটা ওরা আরম্ভ করেছিল তখনকার। তো ওই সময়ে যে ঠাকুরের তখন গলায় খুব কষ্ট হচ্ছে, এসব শুনে টুনে তারপর মহেন্দ্রনাথ সরকার ছিল, যিনি হোমিওপ্যাথি স্টার্ট করলেন কলকাতায়, উনি কলেজ স্টার্ট করলেন, বড় নাম ছিল, ওনাকে উনি দেখতে আসতেন। আরেকজন ছিলেন হোমিওপ্যাথ রাজেন্দ্র দত্ত, তিনি বড় হোমিওপ্যাথ, তিনি শুনেছেন ঠাকুরের সম্বন্ধে, এত বড় সন্ত, এরকম করে ক্যান্সার হয়েছে তখনকার দিনে। আজকাল তো ক্যান্সার খুবই কমন হয়ে গেছে, তখন ক্যান্সারের নাম কেউ শুনি নাই, নামই কেউ শুনে নেই। এই ঠাকুরই স্টার্ট করলেন, প্রথম ঠাকুরই যেন ক্যান্সার স্টার্ট করলেন, আর কেউ ক্যান্সার নাম শুনে তখন। তো ওই উনি বলছেন কি ঠাকুরের যেরকম রোগ আছে, আমি মনে মনে ভেবে রেখেছি একটা ওষুধ, যদি তোমরা বলো তাহলে আমি মহেন্দ্রকে বলে, মহেন্দ্রনাথ ওনার থেকে জুনিয়র হবেন, মহেন্দ্রনাথ সরকার ডক্টর, তো ওকে বলে আমি একটা ওষুধ প্রয়োগ করতে চাই। তো লাইকোপিডিয়াম 200 একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, সেটা উনি খোঁজ করে উনি দিলেন, রাজেন্দ্রনাথ দত্ত এলেন ঠাকুরকে দিলেন, আর ওই খাওয়ার পরে ঠাকুরের অনেকটা ভালো হতে লাগলেন। তো 1 জানুয়ারি 1886 উনি ভালো ফিল করছিলেন, বিকালে 3টার সময় ছিল। তখন ঠাকুর প্রকাশ করলেন, অনেকদিন পরে ভালো ফিল করছি, একটু বেড়াতে যাব, নাহলে তো বিছানায় থাকতেন, ওই রুমেই থাকতেন, যে রুমে এখন পুজো হচ্ছে ঠাকুরের ওই রুমে। তো উনি নামলেন নিচে, ওনাকে নিচে নামে দেখলে যে ভক্তরা এদিক ওইদিক বেড়াচ্ছিল, ওই দিক, তো ওরা সব দৌড়ে এলো, আর সবাই ঠাকুরের সঙ্গে ওই গেটের দিকে যাচ্ছে। তো আবার গেটের দিকে যেতে যেতে রাস্তায় দেখলেন একটা গাছ, সেই গাছের যে জায়গায় গাছ ছিল সেই জায়গায় একটা নতুন গাছ করা হয়েছে, ওই এক্সাক্ট স্পটে এখন দেখবেন। তো ওই গাছ, ওখানে গাছ ছিল, সেই গাছের নিচে কয়েকজন ভক্ত বসেছিল, ওর মধ্যে উনি পৌঁছে গেলেন। সেই কয়েকজন ভক্ত বসেছিল, তার মধ্যে গিরিশ ঘোষ এরা সব ছিল, রামচন্দ্র দত্ত এরা সব। তো ওখানে পৌঁছে ঠাকুর বললেন গিরিশকে, কি হে তুমি কি এসব এর সম্বন্ধে বলতে থাকছো, মানে আমি অবতার আছি এরকম সব, তুমি কি কি আর যেসব বলছো, এসব কি আরম্ভ করেছো, সে কি কি বলছো এর সম্বন্ধে চারিদিকে। তখন এই কথাটা শুনে গিরিশ ঘোষ একেবারে ভাবপ্রবণ হয়ে গেলেন, এবং তখনই উনি ঠাকুরকে প্রণাম করলেন, প্রণাম করে নতমস্তক হয়ে গদগদ স্বরে বললেন, যার মহিমা বাল্মীকি ব্যাস ইয়ত্ত করতে পারলেন না, তার মহিমা আমি কি বর্ণনা করব, আমি কে, এই করে উনি প্রণাম করলেন। এই কথাটা শুনে
কি বাল্মীকি ব্যাসও যার মহিমাটা বখান করতে পারলেন না, বর্ণনা করতে পারলেন না, ইয়ত্তা করতে পারলেন না, সেই আমি কি আর করব, তার মানে উনি রাম আর কৃষ্ণের থেকেও বেশি, তার অন্য আমি কি তার সম্বন্ধে আমি কি বলতে যাব। এই কথাটা শুনে ঠাকুর একেবারে সমাধি অবস্থায় চলে গেছেন। সমাধি অবস্থায় চলে গিয়েছে, তারপরে ওনাকে এই ভাবাবস্থা দেখে গিরিশ ঘোষ প্রণাম করেছেন। গিরিশ ঘোষ প্রণাম করতে ওর মাথায় হাত রেখে বলছেন, তারপরে সবাইকে বলছেন তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এই কথাটা যে শুনে ভক্তরা এত আনন্দ পেয়েছে, আর তারপরে সবাই প্রণাম করতে আরম্ভ করলো। আর প্রথমবার এরকম হলো কি যারা যারা প্রণাম করছে, এক দুজন ছাড়া যারা যারা প্রণাম করেছে সবাইকে ঠাকুর স্পর্শ করছেন। সে স্পর্শ করার পরে সে তার ভাবাবস্থা হয়ে যাচ্ছে। সবাই কিছু না কিছু এক অনুভূতি পাচ্ছে। আর এইসব পেয়ে কারু এই এখানে বক্ষে স্পর্শ করছে, কারকে মাথায় হাত দিচ্ছেন, এরকম স্পর্শ করে করে সবাইকে অনুভূতি হচ্ছে। সবাই আনন্দের সাগরে যেন ডুবে গেছে। তো কেউ একবারে ধ্যান করতে লাগলো, কেউ পাশে কাছে থেকে পুষ্প নিয়ে ঠাকুরের পুজো করতে আরম্ভ করলো, কেউ জয় রাম কৃষ্ণ চেঁচাতে আরম্ভ করলো, কেউ নাচতে আরম্ভ করলো গান আনন্দে, কেউ গান করতে লাগলো। একটা তুমুল ধ্বনি হয়ে গেল, চারিদিকে মানে একেবারে উন্মত্ত হয়ে গেছেন সবাই আনন্দে। আর সব আর কেউ কে আবার চেয়েছে, বলছে আরে কোথায় আছে, এসো এসো এসো, আজ ঠাকুর তো একেবারে কৃপার দ্বার খুলে দিয়েছেন, সবার উপরে কৃপা করছেন, এসো তাড়াতাড়ি এসো। আর ঠাকুর এর আগে কোনো এক দুজনকে এরকম করে স্পর্শ করতেন একবার, কিন্তু সেদিন সবাইকে যেন যেই আসছে তার থেকে এক দুজন ছাড়া সবাইকে উনি এরকম করে দিব্য স্পর্শ দিয়ে আধ্যাত্মিক অনুভূতি করিয়ে দিয়েছেন। এটা প্রথমবার হলো, মানে দ্বার খুলে দিয়েছেন। উনি বলেছিলেন একবার কি আমি মাঠে হাড়ি ভেঙে যাব, মাঠের মধ্যে হাড়ি ভেঙে যাব, মানে আমি কি আছি সেটা চেপে রেখে যা, আমি কি জানি, আমি তো মায়ের ভক্ত, আমি তো দিন আমি কিছু জানি না, এরকম করে চেপে রেখেছিলেন। কিন্তু যাওয়ার আগে উনি এটা ডিক্লেয়ার করে দিলেন কি উনি অবতার। তো হাড়ি ভাঙা ওই দিনটা হচ্ছে যেন হাড়ি ভাঙলেন উনি, পুরো পাবলিকের মধ্যে হাড়ি ভাঙলেন, মানে ওনার নিজের সিক্রেটটা আউট করলেন কি উনি অবতার। এতক্ষণে চেপে ছিলেন, কিন্তু উনি বলেছিলেন যাওয়ার আগে হাড়ি ভেঙে যাব, ওটা ভাঙলেন সেদিন। আর এইরকম করে নানান রকম অনুভূতি হয়েছে। হারানচন্দ্র দাস করে একজন ছিলেন ভক্ত, গৃহী ভক্ত, তো তার মাথায় উনি নিজের পাদ রেখে দিয়েছেন, তার মাথার উপরে। স্বামী শারদানন্দজি মহারাজ বলছি লীলা প্রসঙ্গে, এরকম কৃপা করতে আমরা অন্য কারুকের উপরে এইরকম কৃপা করেছেন এরকম দেখিনি। হাত রেখেছেন কিন্তু নিজের চরণটা ওর মাথায় স্পর্শ করেছেন চরণ দিয়ে, বলে এরকম এত কৃপা করতে আমরা দেখিনি। সে হারানচন্দ্র তো সেই একেবারে হারিয়ে গেছে, ভাবাবেশ হয়ে গেছে, আর সে এত আনন্দ পেয়েছে, সেই আরম্ভ করলো প্রথম এই কল্পতরু দিন। আগে ওনার বাড়িতে বিলিয়া ঘাটাতে ওনার বাড়ি ছিল, সেই বাড়িতে বড় করে, কাশীপুরে তো পরে অনেক পরে হলো, কেন কাশীপুরে যে উদ্যানবাটি আমাদের ছিলই না, আমাদের অনেক পরে এসেছে। কিন্তু 1887 থেকেই এই হারানচন্দ্র দাসের বাড়িতে কল্পতরু দিন ওই আয়োজনা করা হতো বড় স্কেলে, উনি আরম্ভ করেছিলেন হারানচন্দ্র দাস। আর একজন ছিলেন রামলাল চট্টোপাধ্যায়, ওনার নেফিউ ছিলেন, ওনার ভ্রাতুষ্পুত্র। এই রামলাল চট্টোপাধ্যায় কি বলছেন, উনি বলছেন কি আমি যখন ঠাকুর আমার বক্ষে স্পর্শ করলেন ততক্ষণ আমি মানে এক দিব্য আনন্দ হলো। আর এর আগে আমি যখনই ধ্যান করতাম, ইষ্টমূর্তির ধ্যান করতাম, তো ইষ্টমূর্তি পুরো ইষ্টমূর্তি আসতো না, কখনো হয়তো আমি চরণ দেখতে পারছি, কখন মুখ দেখতে পারছি, পুরোটা দেখতে পাচ্ছি না। দেখতে পারলেও ও জীবন্ত আছে সেরকম একটা অনুভূতি হতো না, কি চৈতন্যময় আছে, জীবন্ত আছে। কিন্তু ঠাকুরের স্পর্শর পরে
আমার ওই ভিতরে ওই ইষ্ট দেবতা একেবারে জাগ্রত হয়ে গেল। আর পুরো জ্যোতির্ময় ইষ্টময় জাগ্রত ইষ্টময় ইষ্টকে দেখতে দেখতে পেলাম। এরকম করে উনি অনুভূতির বর্ণনা করছেন। আরেকজন ছিলেন বৈকুণ্ঠনাথ সান্যাল। উনি পরের লাইফে পরের দিকে অনেক সারদানাজি মাঝে খুব যেতেন, ওনার কাছে থাকতেন। ওই উদ্বোধন মায়ের বাড়িতে যেতেন উনি, স্বামী সারদানাজি শরৎ মাঝে কাছে, ওনার সঙ্গে খুব ভাব ছিল। তো এই বৈকুণ্ঠনাথ সান্যাল কাছ থেকে উনি যে শুনেছেন সেটা স্বামী সারদানাজি মায়ের লীলা প্রসঙ্গে লিখে রেখেছেন। উনি বলছেন কি, আমি গিয়ে বললাম আমার উপর কৃপা করবেন না? বলে তোমার উপর তো প্রথমেই হয়ে আছে। বলে আপনি যখন বলছেন তো নিশ্চয়ই হয়ে আছে, কিন্তু আমি যেন বুঝতে পারি এরকম করুন। বলে তাই করে উনি স্পর্শ করলেন। সেই স্পর্শ করার পরের থেকে এমন হলো, চারিদিকে যেখানে দেখছেন সে ঠাকুরের একেবারে জ্যোতির্ময় স্বরূপ, ওনার মুখটা, এই হাসি মুখটা, দিব্য রূপ চারিদিকে ওখানে দেখছেন। খাচ্ছেন তার মধ্যে ওখানে যেখানে ওই ঠাকুর 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 সব জায়গায় ঠাকুরকে ওই হাস্য মূর্তি দেখছেন, দিব্য রূপ ওনার মূর্তি দেখছেন চারিদিকে। কিছু কাজ করতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, এমন চেপে লেগেছে, মানে এমন চেপে গেছে ওনার চারিদিকে, ওইটাই হচ্ছে। প্রথম আনন্দ খুব হচ্ছে, কিন্তু কাজটা সব বন্ধ হয়ে গেল। তারপরে কি করে, তারপরে বলে আরে বাবা এটা তো মুশকিলে পড়লাম, আমার কাজ টাজ হচ্ছে না। বলে এটা বন্ধ করো, তো বন্ধ হচ্ছে না। তারপরে উনি বলে আরে আমি পাগল হয়ে যাব নাকি, এটা কি হবে? তারপরে তো উনি একবার পুজো ঘরে গিয়ে ঠাকুরকে বলেন, ঠাকুর আপনি কৃপা করে এসে এত বড় অনুভূতি দিলেন, কিন্তু আমি এটা সহ্য করতে পারছি না, এই অনুভূতিটা ফেরত নিয়ে নেন। বাস তখন থেকে আবার যেমন ছিল হয়ে গেল। তারপরে উনি বলছেন, আমি কি বোকা, এত বড় অনুভূতি পেলাম, আরে না পাগলই হয়ে যেতাম, নাহলে মরেই যেতাম, এত পাগলই। আর আমি নিজেই ছেড়ে দিলাম ওই অনুভূতিটা। তো যাই হোক, এরকম করে ওদের যে ঠাকুর বলেছেন, আশীর্বাদ দিয়েছেন তোমাদের চৈতন্য হোক, এই আশীর্বাদ দেওয়ার ফলে যারা যারা প্রায় 30 জন ছিল, প্রত্যেকের এক দুজন কেউ নিষ্পর্শ করলেন না সেদিন বলছেন। তো এই ছাড়া সবাইকে নিষ্পর্শ করেছেন, সবাইকে উনি কৃপা, সবার উপরে কৃপা করেছেন। আর এইভাবে উনি যেন চৈতন্যতা জাগৃত করেছেন, কোনো না কোনো অনুভূতি ওদের হয়েছে। তো মহাপুরুষ মহারাজকে যখন বলা হলো কি আরো কারো আছে নাকি, বন্ধ করে দেন না, যদি না জানেন বন্ধ করতে, পাশের যে লোকটা একটুখানি এই হেল্প করবে। বন্ধ হয়েছে তো, সবাই বন্ধ হয়ে গেছে, অথবা সাইলেন্ট করে দেন। তো অনেকবার কি হয়, মায়েরা জানেও না মোবাইল আছে, ও ছেলেরা রেখে দেয়, ও টেলিফোন করবে তো, আর উনি জানেন না কি রকম করে বন্ধ করতে হবে, তাও জানে না, টেলিফোন আছে পার্সের মধ্যে তাও জানে না, ওরা রেখে দিয়েছে যাতে আমরা কল করবো কখন গাড়ি নিয়ে তোমাকে আনতে হবে। তো ওকে জানেও না কোথায় রাখা আছে, আর জানেও না কিরকম সাইলেন্ট করতে হবে না বন্ধ করতে হবে, এরকম আছে কয়েকজন। যাই হোক, তো এই যে কথাটা বলছিলাম, মহাপুরুষ মহারাজের কাছে বললো ওরা কি আজকে ওই কল্পতরু দিন আছে। তো মহাপুরুষ মা হেসে বলে, আরে আমাদের তো ঠাকুর তো নিত্যই কল্পতরু আছেন, ওই দিন কি কল্পতরু হলেন? উনি তো সবসময় কৃপাময়, করুণাময়, সবসময় উনি কৃপা করে যাচ্ছেন। সে কি একই দিন কৃপা করেছেন আর একই দিনে কৃপা করবেন? কি 1 জানুয়ারি অব্দি ওয়েট করতে হবে আমাকে? 364 দিন ওয়েট করতে হবে, 1 জানুয়ারি আসবে তখন আমি ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করব, তখন ঠাকুরের কৃপা হবে? আরে উনি সর্বদাই কল্পতরু, এটা মহাপুরুষ মহারাজ বলছেন। তারপরে বলছেন কিন্তু একটা কথা আছে, কল্পতরু কখন মন্দ করতে পারে, ভালো করতে পারে, ঠাকুর কখনো মন্দ করবেন না। এই কল্পতরু যে গল্পটা সবাই জানেন, কল্পতরু হচ্ছে সমুদ্র মন্থন যখন হলো তো কল্পবৃক্ষ বেরোলো। এই কল্পবৃক্ষের মধ্যে এরকম একটা কথা আছে, প্রবাদ আছে, কল্পবৃক্ষ ওই রকম বৃক্ষ আছে, তার নিচে যে কেউ বসবে, যা চাইবে
যা মনোকামনা হবে তার পূর্ণ হয়ে যাবে। কল্পনা করলেই হলো, চাইতে হবে না, শুধু মনের কল্পনা করলে বাস আপনি পেয়ে যাবেন কল্পবৃক্ষ। এই কল্পবৃক্ষটা বেরিয়েছিল, এই কল্পবৃক্ষের কাহিনী ঠাকুর বলছেন। একজন যাচ্ছিল, বড় মাঠ ছিল, আর রোদ হয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছে। মাঝখানে একটা গাছ ছিল, ও গাছের তলায় বসেছে, কারণ ও তো জানে না কি এটা কল্পতরু, ও ভুলে করে বসেছে, ওটাও জানে না কোন গাছ আছে, ও বসেছে, ওটা ছিল কল্পতরু। বসে মনে মনে কল্পনা করছে, ওহ আমি এত ক্লান্ত হয়ে গেছি, একটুখানি বিছানা ভালো হলে কিরকম ভালো হতো, মনে মনে বলছে, কারোকে প্রার্থনাও করেনি। সুন্দর বিছানা এসে গেল, তারপরে সুন্দর বিছানা এসে গেল, ঘুমালো। তারপরে ভাবছে আরে খিদে পেয়েছে, কিছু খাওয়াতে হলে তো, সুন্দর সব খাওয়া সব এসে গেল, খেলো পেলো, ভালো খাওয়া দাওয়া হলো। তারপরে বলে একটু শুয়ে পড়ি, শুয়ে পড়ছে, ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, একজন সুন্দর স্ত্রী যদি কেউ আসে, তাহলে আমার পাটা টিপে দেয়, তাহলে কিরকম হবে। তো এক সুন্দর স্ত্রী এসে গেল, আর পা টিপতে আরম্ভ করলো। যা যা মনে মনে ভাবছে সব হচ্ছে। এরকম করে ঘুম পেয়ে গেল। ঘুম থেকে যে ভাগলো, তো দেখছে অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, চারিদিকে অন্ধকার। ও বাবা, কোথায় এসে পড়েছি, এখানে কোনো বাঘ টাক নেই তো? তখন বাঘ এসে গেল। আরে বাঘ যদি খেয়ে ফেলে, বাঘ খেয়ে ফেললো, যা মনে আসবে তাই হবে। তো কল্পতরুর নিচে থাকা বড় মুশকিল। আর ভালো ভালো কল্পনা এলেও ভালো, আর মন্দ কল্পনা হলে তো হয়ে গেল শেষ। সুতরাং মহাপুরুষ মহাশয় বলছেন, কল্পতরু, ঠাকুর কল্পতরু ওইভাবে ছিলেন না। কল্পতরুকে তো আপনি, ও যা চাইবে তাই দিবে, মন্দ চাইবেন মন্দ দিবে, ভালো চাইবে মন্দ ভালো দিবে। ঠাকুর এরকম না, কোনোদিন মন্দ করবে না। উনি আমাদের শিখাচ্ছেন কি চাইতে হবে। এখন অনেকে যারা যায় কল্পতরু দিনে, ওরা কি ভাবে ঠাকুর কল্পতরু, যা চাইবো তাই পাবো, লেটেস্ট মডেলে কার চাইবো, লেটেস্ট মডেল মোবাইল চাইবো, লেটেস্ট মডেলে বাড়ি চাইবো, যা চাইবো তাই পেয়ে যাব। ওইভাবে ওরা যাচ্ছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আসুক, ওই হিসাবেও আসুক, ওই হিসাবে প্রসাদ খাক, ওই হিসাবে একটুখানি মতি শুধু। কিন্তু ঠাকুর কি চাইতেন? ঠাকুর তো ঈশ্বর, ঈশ্বর হিসাবে আপনি দেখেন, ঈশ্বর কি দিতে পারেন, সবকিছু দিতে পারেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটাই দেবেন, যা চাইবেন তাই দেবেন। কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব এবারে এসেছেন কেন? উনি বলছেন সত্যগুণে ঐশ্বর্য নিয়ে এসছেন। কেন স্বামী বিবেকানন্দ বললেন অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ এতে নাম? কেন এইবারে যিনি রাম যিনি কৃষ্ণ তিনি রামকৃষ্ণ বলেছেন। স্বামী ঠাকুর নিজেই বলেছেন কাশীপুরে স্বামী বিবেকানন্দকে, যে রাম যে কৃষ্ণ তিনি ইদানি শ্রী রামকৃষ্ণ, তোর বেদান্তিক বেদান্তের দিক দিয়ে নয়, এটা বলেছেন উনি। কিন্তু তবুও স্বামী বিবেকানন্দ কেন বললেন অবতার বরিষ্ঠা? কেন এইবারে ঠাকুর যে এসেছেন বন্ধন ছিন্ন করবার জন্য। এই জন্য প্রতিদিন আমরা যে আরতি করি, প্রথম লাইন হলো খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিতোমায়। ভববন্ধনকে খণ্ডন করবার জন্য এইবারে ঠাকুর এসছেন, ভববন্ধনকে রাখবার জন্য নেই, ওর মধ্যে থাকবার জন্য নেই, ওর থেকে বেরিয়ে আসবার জন্য। এটা কত মানে হয়ে গেল। আমাদের যা যা আমরা চাইছি সেইগুলো, আমরা যা চাইছি সেইগুলো বন্ধনে দিচ্ছে, আমাকে বন্ধনের মধ্যে ফেলছে। ঠাকুর সেটা চাইছেন না, দেবেন কেন? উনি তো ঈশ্বর। ধর্ম, অর্থ মানে টাকা পয়সা, টাকা পয়সা চাইলে টাকা পয়সা দেবেন। কাম, যে কোনো কামনা বাসনা আপনার যা আছে ইচ্ছা পূর্ণ করবেন। আর মোক্ষ দিতে পারেন, এটা ঈশ্বর দিতে পারেন। ঠাকুরের উপদেশটা কি হলো? উনি এইবারে যে এসছেন সত্যযুগের আবির্ভাব করবার জন্য এসেছেন। স্বামীজি বলছেন যেদিন থেকে ঠাকুরের আবির্ভাব হলো সেই দিন থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে। আমাদের বিশ্বাস করা মুশকিল। এই তো চারিদিকে যা দেখছি সত্যযুগ না ঘোর কলিযুগ, একেবারে দারুণ কলিযুগ। কিন্তু স্বামীজি বলছেন যে দিন থেকে শ্রী রামকৃষ্ণ দেব আবির্ভাব হয়েছে সেই দিন থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে।
আমরা এই কথাটা জিজ্ঞেস করেছিলাম, রামকৃষ্ণ মঠ মিশনের দশম পরমাধ্যক্ষ ছিলেন বীরেশ্বরানন্দজি মহারাজ, মায়ের শিষ্য ছিলেন। আমরা বললাম মহারাজ এই স্বামীজি এটা কি বলছেন, আমরা চারিদিকে তো কি দেখছি, কত কি হচ্ছে, কত হিংসা, কত এই কত মন্দ সব কাজ হচ্ছে, কত খারাপ খারাপ কাজ হচ্ছে। আর স্বামীজি বলছেন ঠাকুরের আবির্ভাব দিয়ে সতযুগে আরম্ভ হয়ে গেল। তখন উনি হেসে হেসে বলছে তোমরা কি বোঝো, যুগ মানে কি? যুগ মানে কি 100-200 বছরের যুগ হয়, হাজার হাজার বছরের যুগ হয়। হাজার হাজার বছরের যুগ হয়। তো এই তো সবে মাত্র ঠাকুরের গিয়ে এখনো 200 বছর হয়নি, হাজার হাজার বছরের যুগ হয়। তো যুগ পরিবর্তন আরম্ভ হয়েছে। আর দেখো, যদি কোনো বিল্ডিং করতে হয় তার আগে ফাউন্ডেশন দিতে হবে, আর যদি মাল্টি স্টোরি বিল্ডিং করতে হয় তা ফাউন্ডেশন আরো স্ট্রং দিতে হবে। এবারে ঠাকুর এসেছেন অবতার বরিষ্ঠ, উনি নিউ সিভিলাইজেশন, নূতন সভ্যতা নির্মাণ করার জন্য এসছেন, সেই জন্য ফাউন্ডেশনটা খুব স্ট্রং হচ্ছে। তো এখন ফাউন্ডেশন চলছে, উপরে তো বাড়ি আসেনি, তো তোমরা তো দেখতে পারবে না, যারা দেখতে পারে তারা জানে কি এটা আরম্ভ হয়ে গেছে, ফাউন্ডেশন স্টার্ট হয়ে গেছে। এই ফাউন্ডেশনের উপরে মাল্টি স্টোরিড বিল্ডিং মানে খুব বেস্ট সিভিলাইজেশন আসবে। সত্যযুগ আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পারছি না যেহেতু এখনো বিল্ডিং ফাউন্ডেশনের স্টেজে আছে, ওই জন্য আমরা বুঝতে পারছি না। তো এইবারে ঠাকুর যে এসছেন আমাদের বুঝাতে এসেছেন, যদি চাইতে হয় তো আমরা অ্যাকচুয়ালি আমরা জানি না কি রকম চাইতে হবে, প্রার্থনা করতেই জানি না আমরা। এটাই হচ্ছে, আমরা বরদান পেলেও তো কি হবে, ব্লেসিং পেলেও কি হবে, আমরা তো করতে পারছি না। ওর মানো আমাদের যদি ব্লেসিং হয়, যদি কেউ বুন তাকে বলে বরদান, বরদান বলে না, বরদান পেলেও তো আমাদের কোনো হবে না। স্বামী স্ত্রী ছিলেন, একজন স্বামী একজন স্ত্রী, দুইজন তপস্যা করেছেন, তপস্যা করে আকাশবাণী হয়েছে কি চলো তোমাদের উপরে আমরা এসে তোমাদের 3 বর দেওয়া হবে, তোমরা তাড়াতাড়ি দেখো, তুমি 3টা জিনিস চাইবে, 3 থেকে বেশি বর পাবে না তোমরা যা তপস্যা করেছো। তো স্বামীজি বলছে আচ্ছা ঠিক আছে আমি বলছি। স্ত্রী বলছে না না প্রথম আমি চাইবো। স্বামী না না প্রথম আমি চাইবো। আমি তোমার বুদ্ধি কতটুকু, তুমি কি চাইবে? আমি চাইবো। স্ত্রী বলছে তো আমি জানি তুমি কি চাইবে, ওইসব হয় না, আমি ভালো করে জানি কি চাইতে হয়। তারপরে কি করলাম, স্ত্রী ও স্বামীর মুখটা বন্ধ করে দিল, বলে আমি চাইছি। বলে প্রথম ওটা আমি চাইবো। কি চাইবে? ওদের দুইজনের বাকি সব ঠিক ছিল, মুখটা চাপটা এবং নাকটা চাপটা ছিল, আর ওটা দিয়ে ওই স্ত্রীকে খুব শুনতে হতো, চাপটা নাকওয়ালি চাপটা নাকওয়ালি। সেই জন্য ও কি বলছে, আমাদের আর কিছু চাই না, আমাদের সুন্দর সুন্দর নাক দিয়ে, দুইজনকে খুব সুন্দর সুন্দর নাক দিয়ে দে, নাক আর নাক, আর কিছু চাই না। তৎক্ষণাৎ তথাস্তু, দুইজনে চারিদিকে নাক নাক নাক, সুন্দর সুন্দর নাক, পুরো বডিতে সুন্দর সুন্দর নাক। তখন ও স্ত্রী বললো, স্বামী বললো তুমি আমার জানতাম তুমি চাইতে পারবে না, এই যে কি হলো। আর স্ত্রী কাঁদতে আরম্ভ হলো, চারিদিকে নাক কি করবে, এটা তো চাপটা নাক, তবু তো চাপটা নাক ছিল, এখানে চারিদিকে নাক নাক আছে, কিছু কি করা যায়? তখন বললো এখন কি করা যায়? বলে এখন কি আর করবে? তো তারপরে স্ত্রী বলে সেকেন্ড আর একটা বড় হলো, এইসব নাকগুলো নিয়ে নেন, সবগুলো নাক নেন, সব নাক গেল, ওর চাপটা নাকও গেল। তখন স্বামী বলল তোমাকে প্রথমেই বলেছিলাম। তখন স্ত্রী বলছে যেমন ছিল এরকম করে দেন। 3টা বরদান হলেও কিছু হলো না, যেমন ছিল তেই রাখুন। আর একজন বুড়ি ছিল, সে খুব স্মার্ট, সে জানে না কিভাবে প্রার্থনা করতে হবে। তো ওর তপস্যা করেছে, আকাশবাণী হয়েছে, হ্যাঁ তুমি এক বরদান দেব, তুমি যে বলে আমার তো অনেক জিনিস চাই, না না না
একই বরদান দেবো, তো একটা জিনিস চেয়ে নাও। ঠিক আছে বলে একটাই একটাই বরদান, বলে একটাই বরদান। ঠিক আছে তাহলে একটা কাজ করো, এইরকম করো যেন আমি আমার নাতির সঙ্গে একটা 7 মজলার বিল্ডিং এর উপরে 7th ফ্লোরে সোনার থালিতে ওর সঙ্গে খেতে পারি। মানে ছেলের ছেলে হয়ে গেল, নাতি হয়ে গেল, আবার সোনার থালি এসে গেল, 7th ফ্লোরও এসে গেল, বিল্ডিংও চেয়ে নিল, সবকিছু একটাতেই রয়ে গেল। তো প্রার্থনা করতে আমরা জানি না। আর ঠাকুর স্বামীজিকে কিভাবে প্রার্থনা করতে বলেছে, মানে শিখিয়েছেন, প্রত্যক্ষ শিখান নেই, ইনডাইরেক্টলি শিখিয়েছেন। যখন স্বামীজির তখন নরেন্দ্রনাথ দত্ত কলেজের ছাত্র, আর এইদিকে বাবা মারা গেছেন, একেবারে খুবই ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, খেতে পাচ্ছে না, বাড়িতে কেউ খুব চেষ্টা করছেন, চাকরি পাচ্ছে না। শেষের দিকে ওকে ঠাকুরের কাছে আসতে হলো। ঠাকুরকে বলছে না, দেখুন আমার তো এত অবস্থা খারাপ, আমি আর দেখতে পাচ্ছি না, আমার ছোট ভাই বোনরা কিছু খেতে পারছে না, মা কিছু খেতে পারছে না, খুবই অবস্থা খারাপ আছে। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওদেরকে, তাড়িয়ে দিয়েছিল ওদের, ওরা যে ফ্যামিলি মেম্বার ছিল কাকার, ওর বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছে। থাকবার কোনো ব্যবস্থা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, টাকা পয়সা যা ছিল ভুল করে সব অনেক কোর্ট কেস করেছে, যারা পার্টনার ছিল তারাও ফ্রড করেছে, ওর বাবার যে পার্টনার ছিল তারাও ফ্রড করেছে, চারিদিক থেকে বিপদ একসঙ্গে এসে গেছে। আর ইনি এল্ডেস্ট সন, সব ওনাকে সামলাতে হবে। আর ভুবনেশ্বরী দেবী কাছে কার কাছে চাইবে না, উনি এটা ওনার সেলফ, এটা ছিল সেলফ রেসপেক্ট ছিল। কি করা যায়, তখন শেষে নারায়ণনাথ এসছেন, স্বামীজির কাছে এসছেন, ঠাকুরের কাছে, কি দেখুন আপনার তো সঙ্গে মা কালী তো কথাবার্তা বলেন, তো একটু বলুন না মাকে ওই আমাদের একটা অবস্থাটা ঠিক করে দেয়। তা ঠাকুর, দেখো ভাই তুমি তো জানো বাবা, আমি কোনোদিন মায়ের কাছে কিছু চাইনি, ভক্তি ছাড়া আজ পর্যন্ত কিছু চাইনি, তো আমি তো ওটা চাইতে পারবো না। কিন্তু আমার মা কি শুধু আমার মা, ও তো সারা জগতের মা, তোমার মা আমার মা সকলেরই মা, তুমি কিছু চাইছো না, তুমি যাও না, তুমি মাকে বলো তো, মা তুমি যা চাইবে মা তোমাকে দিয়ে দেবে। চল আমি তোমাকে বলে দিচ্ছি, মঙ্গলবার আছে, অমাবস্যা আছে, খুব ভালো দিন, তুমি যাবে, মা তোমাকে দর্শন দেবে, তুই যা চাইবে তুমি পেয়ে যাবে। মা কত উনি ঠাকুরকে এ করেছেন, পীড়িত করেছেন। হ্যাঁ, পাথরের মূর্তিকে তুমি এরকম পূজা করছো, পাথরের মূর্তিকে করো, পাথর 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 বলতেন, সেই পাথর মূর্তির কাছে যেতে হলো দায়ী পড়ে। উনি তো খুব করতেন, মজা করতেন ওনার সঙ্গে, কি পাথরের মূর্তিকে তুমি প্রার্থনা করছো, ও সব তোমার মনের ভুল, ও তো পাথরের মূর্তি, পাথরের মূর্তি। কিন্তু শেষে ওনাকে যেতে হলো। কিন্তু এটা উনি জানতেন, ঠাকুর কোনোদিন মিথ্যা কথা বলতেন না, ওনার হয়েছে হয়তো মা দিয়ে দেবেন। যেখানে গিয়ে দেখছেন আরে ওখানে মূর্তি নেই, সাক্ষাৎ জগদম্বা, আর এত প্রকাশ, এত প্রকাশ, এত আলো, আর সাক্ষাৎ জগদম্বা বসে আছেন, সেই একেবারে প্রণাম করছেন, প্রণাম করছেন, মা 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 আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, মা জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, এইসব প্রার্থনা করতে করতে তারপরে বেরিয়ে এলেন। এসে তারপর ঠাকুরের কাছে এলেন, বলে কি মায়ের দর্শন হলো, কি সুন্দর রূপ, ও তো সুন্দর রূপ, মায়ের দর্শন হয়ে গেল। তুই চাইতে গেছিস, চেয়েছিলে যে তো টাকা পয়সা চাইলি না, আমি তো বললাম জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য। হ্যাঁ, আর তুমি দিয়ে গেছো টাকার জন্য গেছিলে, কোথা কি তুমি করলে, যা আবার যা, আবার গেছেন, আবার গিয়ে সেই আমার জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য, আমি আর কিছু চাই না, আবার ফিরে এসছেন। আর ঠাকুর তো এইদিকে ঘুরাচ্ছেন, পুরো নিচের মন্ত্র ঘুরাচ্ছেন। তারপরে বলছে কি রে এইবারে হয়ে গেল তো, না আমার চাইতে পারল। আরে আমি শুনলাম তুই নাকি বুদ্ধিমান ছেলে, এতটুকু মনে রাখতে পারছিস না, যা টাকা চাই টাকা চাই বলতে বলতে যা, তো টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা টাকা দাও টাকা দাও টাকা দাও করতে 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 যেই উপর চলছে, নাই আমি কি করছি, টাকার জন্য মায়ের কাছে যাচ্ছি, সাক্ষাৎ জগদম্বা, সারা জগতের মা, সে যা চাইবে দিতে পারে, তার কাছে কিছু টাকার জন্য যাচ্ছি।
আরে ছি ছি ছি, এ তো ঠাকুরের কথা। একটা কাহিনী ছিল, এক চাষি ছিল, তার উপরে একজন রাজা খুব খুশি হয়ে গেল। চাই, তুই যা চাইবি তাই পাবি, বল তুই কি চাস। তো চাষি বলল, ঠিক আছে মজুর, আপনি এত খুশি আমার উপর হয়েছেন, তাহলে 5 সের বেগুন দিয়ে দেন। আরে বোকা, 5টা গ্রাম দিতে পারতো রাজা, আর তুই 5 সের বেগুনের জন্য রাজার কাছে গেলি। এ বোকা, তো আমিও কিরকম বোকা, নরেন্দ্রনাথ ভাবছেন। আরে যে সাক্ষাৎ জগদম্বার কাছে টাকা পয়সা চাইছিস, ওখানে গিয়ে আবার বলছেন, মা আমি আর কিছু চাই না, আমি জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, এর আমি কিছু চাই না। আবার ফিরে এলেন। এখন ঠাকুর বললেন, এইবার তো হয়ে গেল। বলে, আপনি এখান থেকে কিছু ঘুরাচ্ছেন, আমার মাথাটা ওখানে ঘুরে যাচ্ছে, আমি আর যাব না, আপনাকে কিছু করতে হবে, আমি কি চাইবে না। তখন ঠাকুর ভাবে শেষে গেলেন, যে যা, তোর বাড়ির লোকগুলোকে মোটা ভাত মোটা কাপড়ের অভাব হবে না, যা। এই তখন উনি বরদান দিলেন। মোট কথাটা কি, কিভাবে ঠাকুর আমাদের শিখাচ্ছেন, কি চাইতে হবে, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঠাকুর স্বামীজি চাইতে পারলেন না, স্বামীজিকে চাইতে দিলেনও না, উনি এরকম করে ঘুরিয়েছেন। আর স্বামীজি বলছেন ঠাকুরের সম্বন্ধে কি, খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতমায়। খণ্ডন ভববন্ধন বন্ধ কর, ভববন্ধনকে খণ্ডন করবার জন্য এইবারে ঠাকুর এসেছেন। তো সুতরাং সবাই যে ভাবছে কল্পতরুর দিন, আজকে কল্পতরুর দিন, মানে যা চাইবো তাই পাবো, মোটর গাড়ি, মোবাইল, আর যা চাইবো ওইভাবে সবাই যাচ্ছে। কিন্তু ঠাকুর দেবেন, দেবেন না তা নয়, কিন্তু সেই তারপরে ও যেমন হলো, পরে বাঘ এলো খেয়ে ফেললো, ওই রকমই অবস্থা হবে। কেন, কল্পতরু নিচে গিয়ে তো সব যা কল্পনা হবে সেই হবে, তো ওই অবস্থাটা হবে। সেই জন্য ঠাকুর বলছেন কি না, ভগবানের কাছে গিয়ে চাইতে গেলে খুব এই ভেবে চিনতে ভাবতে হবে, ওই রকম চাইতে হবে, নাহলে মুশকিলে পড়ে যাব। স্বামীজি বলছেন, হ্যাপিনেস কামস টু এ ম্যান উইয়ারিং দ্য ক্রাউন অফ মিজরি। যখন এইরকম যে আসে সুখ, সে মুকুট নিয়ে আসে, কিসের মুকুট, দুঃখের মুকুট নিয়ে আসে। কোনো বিপত্তি আসবে, ও পাবে, মোবাইল পাবে, আবার ওর সঙ্গে বিপত্তিও আসবে। যা চাইবে তা পাবে, তার সঙ্গে বিপত্তিও আসবে, বাঘও আসবে। এইটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে। সুতরাং এই কল্পতরু দিবেন। আচ্ছা আপনি বলুন, ওই যখন যারা 30 জন ছিল, তাদেরকে কি, ওর মধ্যে তো কয়েকজন ছিল যাদের খাওয়ারও জুটতো না, তাকে বলেছেন যে যা, তোর খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না, তোর টাকা পয়সা খুব হয়ে যাবে। তারপরে একজনকে বলেছেন যে যা, তোর গাড়ি ঘোড়া হয়ে যাবে, যা, তোর মেয়ের বিয়ে হয়ে যাবে। এইসব যত আমাদের যা থাকে চাইবা, ওসব কি কে কারুকে দিয়েছেন? উনি কি বললেন, তোমাদের চৈতন্য হোক। তো কেন বললেন, কেন উনি এসেছেন ওই জন্য, চৈতন্য দেওয়ার জন্য এসছেন। ওনার যে ঠাকুরের এইবারে যে আবির্ভাব আছে, এইবারে যে আবির্ভাব চৈতন্য দেওয়ার জন্য এসছেন। স্বামীজি ওনার সঙ্গে এসছেন ওই কাজটা পূরণ করবার জন্য। স্বামীজি কি বলছেন, ইট মে বি দ্যাট আই শ্যাল ফাইন্ড ইট গুড টু গেট আউটসাইড অফ দিস বডি, to cast it off like a disused garment. But I shall not cease to work. I shall inspire men everywhere until the world shall know that it is one with God. এমন হতে পারে আমি এই শরীরটাকে পুরনো বস্ত্রের মনে করে ত্যাগ করতে পারি, কিন্তু আমার কাজটা বন্ধ হবে না। যতক্ষণ না পৃথিবীতে একজনও আছে যার ভগবান লাভ হয়নি, ততক্ষণ আমি অবিরত কাজ করতে থাকবো। কে বলছেন? স্বামীজি। ঠাকুর কি বলছেন, উনি এসেছেন কিসের জন্য? এই খণ্ডন ভববন্ধনের জন্য। উনি এসেছেন কিসের জন্য? চৈতন্য দেওয়ার জন্য। আচ্ছা চৈতন্য হোক, তার মিনিং কি হলো বলুন তো? চৈতন্য হোক কি, আমাদের তো প্রত্যেকের মধ্যে চৈতন্য আছেই। চৈতন্য হোক কেন বললেন? প্রত্যেক মানুষের মধ্যে চৈতন্য আছে, কিন্তু আমরা বেখবর আছি, আমরা জানি না, আমরা ভুলে গেছি। আমাদের যে নিজের নেচার, নিজের যে এটা আমাদের উপনিষদের কি বলছে, ত্বম স্ত্রী ত্বম পুমানসি ত্বম কুমার উত্বা কুমারী ত্বম জীর্ণো দণ্ডেন বঞ্চসি ত্বম জাতো ভবসি বিশ্বতো মুখ।
প্রভু তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি কুমার, তুমি কুমারী, তুমি যে বৃদ্ধ যে লাঠি নিয়ে চলছে, হে প্রভু সর্বত্র তুমি আছো, প্রত্যেক মানুষের মধ্যে উনি আছেন। এবং স্বামীজি শিকাগো বিশ্বধর্ম সভায় কি বললেন? শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धामानि दिव्यानि तस्तुः वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसा परस्तात् तमेव विदित्वाति मृत्युमेति नान्य पंथा विदितयनाय। আমি ওই এনশিয়েন্ট ওয়ানকে পেয়েছি যিনি এইসব দুঃখের থেকে পর আছেন, এমন একজনকে পেয়েছি। এবং হে অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তান, তারা শুনো। তারপরে স্বামীজি বলছেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, লেট মি কল ইউ বাই দিস সুইট নেম। হোয়াট ইজ দ্য নেম? অমৃতস্য পুত্রা। Ye the children of immortal bliss, holy and perfect beings. Ye divinities on sinners, it is a sin to call a man so. It is standing liable on human nature. Come up, alliance, and shake up the delusion that you are sheep. Your souls immortal, spirits free, blessed and eternal. Ye are not matter, ye are not bodies. Matter is servant, not ye the servant of matter. Amritasya putra. অমৃতের সন্তান হচ্ছে আমরা। প্রত্যেকের মধ্যে অমৃতের, প্রত্যেক মধ্যে চৈতন্য তত্ত্ব রয়েছে। কঠোপনিষদে বলছে, এষা সর্বেষু ভূতেষু গুড়ো আত্মা ন প্রকাশতে দৃশ্যতে ত্বগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। প্রত্যেক মানুষের মধ্যে ওই আত্মতত্ত্ব রয়েছে, চৈতন্য তত্ত্ব রয়েছে। এবং সেই চৈতন্য তত্ত্বকে যখন আমরা জানবো, তখনই আমাদের জীবনের উদ্দেশ্যটা সাফল্য হবে। এই কথাটাই তো ঠাকুর বললেন, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। যদি তে না হলো, তাহলে মানুষ জীবন এ বৃথা হয়ে গেল। नित्यो नित्यानाम चेतनश्चेतनानाम एको बहुनाम यो विदधाति कामान तम आत्मस्थम येनु पश्यन्ति धीरा तेषाम शांति शाश्वती नेतरेषाम। শাশ্বত শান্তি কে পাবে? নিত্য আত্মার মধ্যে নিত্য পরমাত্মা রয়েছে, আর নিত্য চৈতন্য তত্ত্বের মধ্যে পরম চৈতন্য তত্ত্ব রয়েছে। সেই পরমাত্মা যিনি তার দর্শন করেছেন, তাকে যিনি দর্শন করেছেন, সেই शाश्वत शांति पावे। नित्यो नित्यानाम चेतनश्चेतनानाम एको बहुनाम यो विदधाति कामान तम आत्मस्थम येनु पश्यन्ति धीरा। যারা এই আত্মার মধ্যে যে পরমাত্মা আছে তার দর্শন করেছেন, তেষাম শান্তি শাশ্বতী নেতরেষাম, তারাই শাশ্বত শান্তি পাবে, আর কেউ পাবে না। তো এই পরম চৈতন্য তত্ত্ব আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমরা ভুলে গেছি। আমরা মনে করি আমরা বডি মাইন্ড কমপ্লেক্স। কোনো স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করুন হোয়াট ইজ এ ম্যান, ইমিডিয়েটলি বলবে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল। বলবে তো, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল। আমরা ওটাই শিখাচ্ছি, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল। কিন্তু এলভিন টফলার কি বলছে? এলভিন টফলার বলছে নো, ম্যান ইজ এ ইকোনমিক অ্যানিমাল। ও সে সামাজিক প্রাণী নয়, আর্থিক প্রাণী, কিন্তু প্রাণী, জানোয়ার। তো এটা হচ্ছে পশু, পশু। আর বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি বলছে? নো, ম্যান ইজ এ টুল মেকিং অ্যানিমাল, কিন্তু অ্যানিমাল, সেটা অ্যানিমাল। কিন্তু আমাদের শাস্ত্র কি বলছে? হোয়াট ইজ এ ম্যান? ম্যান ইজ ডিভাইন, অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তান, চৈতন্য তত্ত্ব ভিতরে রয়েছে। সেই জন্য স্বামীজি বললেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেক মানুষের মধ্যে দিব্য আত্মা রয়েছে, কিন্তু এখন ঘুমিয়ে আছে। ম্যানিফেস্টিং, এটা ম্যানিফেস্ট করতে হবে। পোটেনশিয়ালি ডিভাইন আছে, দিব্যতা, কিন্তু আবৃত হয়ে আছে। The goal of human life is to manifest this divinity within by controlling nature external and internal. Do this either by work, worship, psychic control, or philosophy, by one or more or all of these, and be free. This is the whole of religion. Doctrines, dogmas, rituals, temples, churches, mosques are but secondary details. প্রত্যেক মানুষের মধ্যে দিব্য আত্মা রয়েছে, সুষুপ্ত অবস্থায় রয়েছে। ওটাকে জাগৃত করতে হবে। জাগৃত করবে কেমন করে? বাহ্য এবং অন্ত প্রকৃতি বশীভূত করে। সেটা কেমন করে হবে? চারটা যোগ আছে, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ। 1, 2, 3 অথবা 4 যোগ সমন্বয় হয়ে ওটা আমরা লাভ করতে পারি। তো কথাটা কি হলো? জীবনের উদ্দেশ্য হলো এই চৈতন্য তত্ত্ব যেটা আছে সেটা আমরা ভুলে গেছি। সেই অজ্ঞান যে আছে, অজ্ঞানের জন্য আমরা অজ্ঞানে না আবৃতম, এই যে অজ্ঞানের পর্দা এসে গেছে, ওটাকে দূর করতে হবে। দূর করলেই
ভিতরে চৈতন্য তত্ত্ব আছে। তো আমরা যদি শাশ্বত শান্তি চাই, জীবনের সবকিছু চাই, তাহলে কি করতে হবে? এই অজ্ঞানের পর্দা দূর করতে হবে। অনেক বছর আগের কথা, একজন বিদেশি মহিলা, আমেরিকা থেকে একজন মহিলা এসেছিলেন। তো উনি একজন সিনিয়র স্বামীজিকে বললেন, আমি সকাল থেকে ভাবছি কল্পতরু দিনে আমি আজকে কাশীপুরে আছি, কত বড় ভাগ্য আমার, পরে আমেরিকা থেকে কবে আসতে পারবো কিনা জানি না, সকাল থেকে ভাবছি কি চাইবো কি চাইবো, আপনি বলুন না কি চাইবো। বুঝতে পারছি না কি চাইবো। বলে কেন, এরপরে তার চান্স পাবো না, কাশীপুরে এসেছি, কল্পতরু শ্রী রামকৃষ্ণের কাছে এসেছি, যা চাইবো তা পাবো, তো কি চাইবো বুঝতে পারছি না, অনেক অল্টারনেটিভ আছে। তো ওই যে সিনিয়র স্বামীজি ওকে প্রার্থনা শিখালেন, বলে তুমি একটা কাজ করো, ঠাকুরকে এরকম প্রার্থনা করো, ঠাকুর এমন একটা কিছু জিনিস দিয়ে দাও যাতে আর তোমার কাছে প্রার্থনা করতে না হয়। এটা হলো বেস্ট প্রার্থনা। এমন কিছু দিয়ে দাও কি আর তোমার কাছে চাইতেই হবে না, সব চলে আসবে। সেই জিনিসটাই হলো চৈতন্য তত্ত্ব। সেটাই তো দিলেন ঠাকুর, ওই ঠাকুর দেওয়ার জন্য উৎসুক আছেন। আজকেও কল্পতরু জেনে আমরা যদি কাশীপুর যাই বা না যাই, ঠাকুর এসেছেন এই সবাইকে তোমাদের চৈতন্য হোক। ঠাকুর তো চাইছেন তোমাদের চৈতন্য হোক, উনি তো চাইছেন প্রত্যেকেরই চৈতন্য হোক। এবং স্বামীজি বলছেন যতক্ষণ না প্রত্যেকের চৈতন্য হবে আমি আমার কাজটা বন্ধ করব না, সূক্ষ্মরূপে উনি থাকবো। তো উনি তো আছেন, ঠাকুর একজন যুগ প্রয়োজনের জন্য অর্থাৎ বরিষ্ঠ হিসাবে এসেছেন, সবাইকে চৈতন্য দেওয়ার জন্য এসেছেন। আর চৈতন্য পাওয়ার পরে আর কিছু চাইতে হবে না, অনন্ত সুখ, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ পেয়ে গেলাম, আর কি চাইবো? আর চাইবার কিছু নাই। সেটাই ঠাকুর দিলেন যাতে দেওয়ার পরে আর চাইবার কিছু থাকে না। অন্য জিনিস চাইবেন, এটা গাড়ি চাইবেন, আবার গাড়ি ভেঙে যাবে, আবার আরেকটা গাড়ি লেটেস্ট মডেল গাড়ি, ওটা পুরনো গাড়ি কি চলেছে, আবার নতুন গাড়ি চাইবেন। আবার বাড়িও বা কিছু বছর পরে আবার নতুন বাড়ি চাইবেন। কাপড়গুলো তো, মোবাইল তো এক বছরের মধ্যেই পুরনো মডেল হয়ে যাবে, তো আবার অ্যাপলের আর একটা মডেল এলো, আর চাইবেন, কত চাইতে 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 চাইবেন, পাবেন, চাইবেন পাইবেন। আর ঠাকুর কি করলেন, এমন দিলেন আর চাইবার কোনো প্রশ্নই নেই, আর চাইতে হবে না, চৈতন্য হোক। চৈতন্য হয়ে গেল বাস, আমাদের জীবনের চরম উদ্দেশ্যটা এটাই আছে, চৈতন্য হোক। ভিতরে আছে চৈতন্য, আছে আমাদের সকালেই হোক। তো চৈতন্য হোক কেন বললেন? চৈতন্য আছে কিন্তু ওটা শুয়ে আছে। স্বামীজিও বলেছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। লক্ষ্য যতক্ষণ না তোমার এইমটা তুমি পাচ্ছ, তোমার উদ্দেশ্যটা পূর্তি হচ্ছে, ততক্ষণ এগিয়ে যাও। আর লক্ষ্যটা কি হলো? লক্ষ্যটা হলো এই চৈতন্য হওয়া। যেদিন আমরা চৈতন্য, আমাদের ভিতরে যে চৈতন্য তত্ত্ব আছে সেটা আমরা চিনে নিলাম, আছে, আমাদের বাইরে থেকে আনতে হবে না, ইম্পোর্ট করতে হবে না। শুধু ঠাকুর কি বললেন, তোমাদের চৈতন্য আসুক বললেন না, চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক, মানে আছে ভিতরে, সেটা যেন জাগৃত হোক। চৈতন্য তো আছে, নতুন করে দিতে হবে না, ইম্পোর্ট করতে হবে না, চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। তো এই যে সব থেকে বড় আমাদের যে জিনিসটা, উনি বলছেন মানুষ হো, মানুষ, সেই মানুষ, আমি মানুষ, মানে আমি একেবারে বডি মাইন্ড কমপ্লেক্স নয়, এর মধ্যে আছে আত্মা, এর মধ্যে চৈতন্য তত্ত্ব আছে। সেই চৈতন্য তত্ত্বকে আমাকে জাগৃত করতে হবে, আমরা ভুলে গেছি, সেটাকে আমাকে মনে করতে হবে। তো বিরাট বড় মেসেজ ঠাকুর দিয়েছেন আজকের দিনে, পুরো মানব জাতিকে দিয়ে গেছেন আজকের দিনে, কল্পতরু দিনে কি বলেছেন? তোমাদের চৈতন্য হোক। সেটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আর সেটা কেমন করে হবে? রামকৃষ্ণ স্বামীজি পুরো ভালো করে বুঝে গেলেন। রাজযোগ, ধ্যান, ভক্তিযোগ, প্রার্থনা, জ্ঞান যোগ, এই সদ্গ্রন্থের স্বাধ্যায় এবং কর্মযোগ, সেবা, এই চারে মিলিয়ে দিলে আমরা প্রতিদিন যদি আমরা যতটুকু আমরা পারি, যতটুকু পারি প্রার্থনা করব, যতটুকু পারি পূজা পাঠ করব, যতটুকু পারি ভগবানকে চাইবো, ভগবানকে ভালোবাসবো, ভগবানের পূজা করব, যতটুকু পারি আমরা
स्वाध्याय करब, कथामृत पढ़ब, गीता पढ़ब, যতটুকু পারি আমরা সেবা করব। নিঃস্বার্থ সেবা যতটুকু হতে পারে ততটুকু করব। পুরো নিঃস্বার্থ না হলে কিছুটা স্বার্থ, কিছুটা নিঃস্বার্থ, এরকম সেবা আরম্ভ করব। এই করতে 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 আমাদের যে ভিতরে যেটা চৈতন্য তত্ত্ব সেই জাগ্রত হয়ে যাবে। তখন ঠাকুরের যে আশীর্বাদটা ফলিত হবে। তারপরে আর কিছু চাইতে হবে না, কারু কাছে চাইতে হবে না। আর এই হচ্ছে কল্পবৃক্ষ। মহাপুরুষ মহারাজ বলছেন, পূজনীয় মহাপুরুষ মহারাজ, কি কল্পবৃক্ষের নিচে তো বসলে ও ভালো হতে পারে মন্দ হতে পারে, কিন্তু ঠাকুর এমন কল্পতরু আসেন কোনোদিন উনি মন্দ করবেন না, মন্দ চাইলেও মন্দ দেবেন না। উনি অনন্ত সুখ, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ দেবেন আর আমাদের ওই পথে নিয়ে যাবেন। তো আজকে কল্পতরু দিনে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম করে এই প্রার্থনা করি, প্রভু আপনি তো এত আশীর্বাদ করে দিলেন, আজকে তোমাদের চৈতন্য হোক। তো ওরা তো 30 জন ছিল, ওদের তো হলো, আমাদের কি হবে? কিন্তু আমরাও যেন চৈতন্যতা প্রাপ্ত করতে পারি, আমরাও যেটা পেতে পারি, এবং ওই চৈতন্যটা পেয়ে, চৈতন্যটা জাগৃত করে আমরাও সেই অমৃতত্ব ওই অমৃত পেতে পারি, বেদান্তের অমৃত পেতে পারি, আর ঈশ্বরের লাভ করতে পারি। আর আমরা এই 4 যোগ করবার জন্য বলেছেন, তার শক্তি আপনি আমাকে দেন। যা সাধনা করবার আপনি বলেছেন, সাধনাও আপনি আমার কাছে করিয়ে নেন। আমরা আপনাকে শরণাগত হয়ে যাচ্ছি। আপনি কৃপা করে আমাদের এই পথে এগিয়ে নিয়ে যান, যেন আমরা এদিক ওইদিকে না যাই, ঠিক রাস্তায় যাই। আমরা যেন চৈতন্য পেতে পারি, আমাদের যেন চৈতন্য হোক। এইরকম আশীর্বাদ যে আপনি ওদের করেছিলেন, আশা আইসা আমাদের জন্য করুন। এই প্রার্থনা করে আমরা এখানে এই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।